হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ শম্ভু মোটর 46-এ। আজকে R15 টপ মডেল, এটা হচ্ছে পুরো ফুল সার্ভিসিং হবে এবং গাড়িতে কি কি কাজ হবে সেটাও আপনাদের দেখাবো। পুরো গাড়িটা ওপেন করে রেখেছি। গাড়িটা কিছুদিন আগে, কালকে আমাকে দাদাভাই ফোন করেছিল বলে গাড়ি কাজ করার জন্য, কিন্তু দাদাভাই লেট করেছে তাই করতে পারিনি। আজকে সকাল থেকে এসছে। গাড়িটা দেখতে পাচ্ছেন পুরো সব পার্ট খোলা আছে। গাড়িতে পুরো এটা ইন্ডিকেটার চেঞ্জ হবে, দুপাশে ইন্ডিকেটার চেঞ্জ হবে, এয়ার ফিল্টার চেঞ্জ হবে, কুলেন্ট চেঞ্জ হবে আর মোবিল চেঞ্জ হবে। তো বন্ধুরা, গাড়িটা পুরো ওপেন করে ট্যাঙ্কি নামিয়েছি, কারণ এটা হচ্ছে এবিএস এর একটা প্রবলেম ছিল। সার্ভিস সেন্টারে গিয়েছিল, তো বলছিল এবিএস এর মোটর খারাপ, তার জন্য এই কানেকশনে খুলে যে কিলোমিটার চলছিল না দাদা ভাই। দাদাকে দেখাবো কি কি প্রবলেম হয়েছিল, কাস্টমার কি কি মানে সার্ভিস সেন্টারে কি বলেছে। তো দাদা ভাই বলো, এটা কিন্তু পুরো ওপেন ছিল, আমি এখন এটা অ্যাড করেছি, পুরো খোলা ছিল। তো দাদা ভাই বলো কি হয়েছিল। সার্ভিস সেন্টারে বলেছিল যে তোমার এবিএস এর মোটর খারাপ আছে। সার্ভিস সেন্টার বলেছিল তোমার মোটর খারাপ আছে, এবিএস এর মোটর খারাপ আছে, ওটা তোমার ফুল চেঞ্জ করতে হবে। আর তোমার ফিউজ খুলে দিচ্ছে। এখানে যখন এসে দেখি ফিউজ তো যেরকম লাগানো সেরকমই লাগানো ছিল, আর এবিএস এর এই পুরো প্লাগটা ওরা খুলে রেখে দিয়েছিল। আপনারটা ওপেন করে, হ্যাঁ, এটা পুরো ওপেন করে দিয়েছিল, যার জন্য আমার স্পিডও উঠছিল না, কিছুই উঠছিল না। এবারে এই দাদা বলছে এখন তোমার ইসিউটা চেঞ্জ করলেই হয়ে যাবে, কিন্তু সার্ভিস সেন্টারে বলেছিল কি তোমার 22,000 টাকা দিয়ে তোমার পুরো মোটরই চেঞ্জ করতে হবে। তো এখন বর্তমানে সবকিছু লাগিয়ে দিয়েছে। তো কিলোমিটার এখন উঠছে, স্পিড এখন উঠছে, সবকিছুই উঠছে। কুইকশিফটটা সবকিছু এখন কাজ করছে যেরকম নর্মাল কাজ করছিল আগে। এবিএসটা খালি শুধু এখন যা এবিএসটা কাজ করবে না, বাকি সবই কাজ করছে। শুধু এখন শুধু ইসিউটা চেঞ্জ করে দিলেই পুরো কি বলে দেখেছিল যে এবিএস চেঞ্জ করতে হবে, না হলে যদি আবার ফিউজ যদি লাগিয়ে দাও তোমার পুরো হার্নেস, মানে পুরো বাইকের হার্নেস পুরো উড়ে যেতে পারে। তো দাদাভাইকে বলেছিল ফিউজ খুলে রেখেছে, কিন্তু আপনার দাদাভাইকে বলেছিল এবিএস এর মোটর খারাপ আছে, যদি ফিউজ লাগায় তাহলে কিন্তু হার্নেসটা পুরো জ্বলে যেতে পারে। তো ফিউজটাকে দেখছি পুরো পারফেক্ট লাগানো আছে, এখান দিয়ে মোটরটা পুরো হার্নেস পুরো খুলে দিয়েছিল, পুরো কাপলারটা পুরো ওপেন ছিল। তো আমি দেখে অবাক হয়ে গেছিলাম কি কারণে হঠাৎ নিয়ে এখানে কাপলার খুলেছে, মোটর খারাপ আছে। আমি মানছি মোটর খারাপ আছে, মোটর খারাপ সিম্বল কি দেখায় কোনো অনেক সময় কেউ যদি X6 এর গাড়ি কাজ করে থাকে, ইয়াম্মা গাড়ি বা যে কোনো এবিএস এর কাজ, মোটর কিন্তু একটা আওয়াজ হয়, ঝনঝন টাইপের আওয়াজ হয়, ব্রেক মারতে গেলে ঝনঝন টাইপের আওয়াজ হয়। সেসব কোনো কিছুই নেই। আমি পুরো কানেকশন লাইন চেক করেছি, পারফেক্ট সব লাইন কানেকশন, মোটর ঠিক আছে। ইউসি বোর্ডে যে কানেকশনটা আছে, যে ইউসি বোর্ডকে সাপ্লাই করে রাখে, যখন ব্রেক চাপবেন তখন কিন্তু ইউসি বোর্ড বলবে যে এবার ব্রেকটা লক করতে হবে, সেটা প্রসেসিং এমনি ছিল। কোম্পানি যদি এবিএস যদি আমার যদি লাইন শর্ট হয় ফিউজ, তার জন্য কোম্পানি এখানে ফিউজ দিয়েছে। এখানে দিয়ে 30-এর ফিউজ আর 15 ফিউজ দিয়েছে। আমার উঠলে 30-এর ফিউজ উঠবে বা 15 ফিউজ উঠবে, এখানে হার্নেস জ্বলার কোনো কারণ থাকে না। তো কিরকম বোকা বানিয়েছে মানুষটাকে, যে বলছে আপনার এবিএস খারাপ আছে, এবিএস মোটর আপনি ফিউজ লাগাবেন না, আপনাকে হার্নেসটা জ্বলে যাবে। তার জন্য কিন্তু ফিউজ কিন্তু ওরা খুলে রাখেনি, এখান দিয়ে পুরো ওপেন করে রেখেছিল। তো এখন কিলোমিটার, কুইক শিফটার সব এখন কাজ করছে। আগে পুরো কোনো কিছু কাজ করছিল না, এইসব কোনো কিছু কাজ করছে না, এখন পারফেক্ট হয়ে গেছে। আর গাড়িটা পুরো ফুল এখন সার্ভিস হবে, ফুল সার্ভিস। এয়ার ফিল্টার চেঞ্জ হয়েছে, আচ্ছা ডিস অয়েল চেঞ্জ হবে। দেখুন কুলিংটা আমি খুলে রেখেছিলাম, এক কুলিং দেখুন, কুলিংটার অবস্থা, কুলিংটা বেরিয়েছে। এটা মোবিলের মধ্যে ফেলেছিলাম, কুলিংটা প্রায় 500 গ্রামও বেরোয়নি ঠিক মতন। তো কুলিং চেঞ্জ হবে, আর হচ্ছে মোবিল চেঞ্জ হবে, ডিসপ্লে চেঞ্জ হবে। দেখুন সব খোলা আছে, একদম অল কমপ্লিট করা আছে। তো আমার ব্লকে একটা R15 এর ভিডিও দিবার নেই বলে, তার জন্য আজকে R15 এর ভিডিও আপনাদের দেখাচ্ছি, যে টপ মডেলের সার্ভিস কিভাবে হবে এবং কি কি প্রবলেম থাকতে পারে, সেগুলো খুলে না চেক করলে বোঝা যাবে না। তো দাদা ভাই আমাকে বলেছিল, তার জন্য আমি পুরো গাড়ি ওপেন করি। চলো এবার গাড়িটা আপনার ভিডিও দেখতে থাকুন, পুরো অল কমপ্লিট করে আপনাদের ভিডিও পুরো ফিনিশিং করে আপনাদের দেখাবো। চলো বন্ধুরা, ফাইনালি গাড়িটা আমার কমপ্লিট রেডি করে বলেছি, একদম পুরো ফাইনালি সার্ভিস হয়ে গেছে। এবার গাড়িটা চালিয়ে বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন গাড়ি পুরো ফাইনালি রেডি হয়ে গেছে। দাদা টেস্ট ড্রাইভ দিয়ে এসছে দাদার কাছে। আর কেমন হয়েছে গাড়িটা দাদা একটু জানাই। ভালো, সার্ভিস খুবই ভালো হয়েছে, মানে বলার মতো না। এখানে না এসে না করলে কেউ বুঝতে পারবে না, আসতে হবে তবেই তো বোঝা যাবে। আমি যা করলাম খুবই ভালো হয়েছে সার্ভিস, দাদার ব্যবহারও খুব ভালো, সার্ভিসও খুব ভালো। কিন্তু ফুল সার্ভিস করতে হলে একটু টাইম নিয়ে আসতে হবে হাতে, একদিন পুরো নিয়ে এলে দাদা ধরে ধরে কাজগুলো করে দেয়, খুবই ভালো। আমার খুবই ভালো হয়েছে। আর তো এইটুকুন ভিডিও পরে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।